নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকে শুধু দুটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা প্রথম হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নিয়ে। ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নিয়ে চলছে ধর্ণা, এই ইস্যু নিয়ে আজকে একটা আলোচনা করব। তারপরে ছোট্টখাটো একটা ব্রেক নেব। ব্রেকের পরে আলোচনা করব আমাদের শিলচরের সড়ক নিয়ে। আজকে বিরাট বড় একটা আন্দোলনও হয়েছে, তার ব্যাপারেও আজকে চর্চা করব, সঙ্গে থাকবেন। তো প্রথম খবরটা হচ্ছে আপনাদের হায়ার সেকেন্ডারি পাস করার পরে ছাত্রছাত্রীরা নিজের কলেজেই অ্যাডমিশন নিতে পারছেন না, এরকমই ছাত্রছাত্রীদের অভিযোগ। আজকে জিসি কলেজে ছাত্রছাত্রীরা আজকে সেখানে ওনারা প্রটেস্ট করেন, যেখানে ওনাদের কিছু মন্তব্য, জিসি কলেজের অধিকাংশ ছাত্রছাত্রীরা নাকি এখন জিসি কলেজেই অ্যাডমিশন পাচ্ছেন না। অনলাইনে অ্যাডমিশন ব্যবস্থা আসার আগে সেটা কি ছিল যে নিজের কলেজের বা নিজের স্কুলের ছাত্রছাত্রীরা হায়ার সেকেন্ডারি লেভেলে যদি পাস করছে, নিজের কলেজের যদি হায়ার সেকেন্ডারি লেভেলে ছাত্রছাত্রীরা পাস করছে, তাহলে তাদেরকেই আগে অগ্রাধিকার দিয়ে দেওয়া। তো ছাত্রছাত্রীদের এমনই একটা অভিযোগ যে বিভিন্ন অন্যান্য স্কুল থেকে নাকি অনেক ছাত্রছাত্রীরা কম পার্সেন্টেজ পেয়েও ওনারা অ্যাডমিশন পেয়েছেন জিসি কলেজে, কিন্তু ওআরএস জিসি কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা 60%, 50%, 45% পেয়েও ওনারা অ্যাডমিশন পাচ্ছেন না। এখন ওনাদের একটা প্রশ্ন, সেটা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, যেহেতু উনি এখন এডুকেশন মিনিস্টার হয়েছেন, ওনার কাছে একটা রিকোয়েস্ট ছাত্রছাত্রীরা করেছেন, একটা প্রশ্ন করেছেন যে ওনারা যদি জিসি কলেজে যদি অ্যাডমিশন না পান, তাহলে ওনারা কোথায় যাবেন? একটা প্রশ্ন, কোন কলেজে ওনাদেরকে অ্যাডমিশন দেওয়া হবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য। অনেক ছাত্রছাত্রীরা, গরিব মেধাবী ছাত্রছাত্রীরা যারা সরকারি কলেজে অ্যাডমিশন হলে তাদের ফিটা মাফ হবে, কারণ তাদের রেশন কার্ড আছে, বিপিএল ক্যাটাগরির লোক অনেকেই আছেন, এরকম অনেক ছাত্রছাত্রীরা আছে। তো তারা যদি সেই সকল ছাত্রছাত্রীরা যদি এখন প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশন নেয়, তাহলে কিন্তু তাদের মোটা অঙ্কের একটা টাকার প্রয়োজন হবে। এই 2টা প্রশ্ন ছাত্রছাত্রীরা করেছেন। আজকে ম্যাজিস্ট্রেট মহোদয় জিসি কলেজে এসেছেন, বুঝিয়েছেন ছাত্রছাত্রীদেরকে, একটা মেমোরেন্ডামও সাবমিট করার জন্য বলেছেন। আপনারা একবার ওনাদের সেই ক্লিপটা শুনে নিন। আমি জিসি কলেজের স্টুডেন্ট। আপনার কথা হইলো আমরা জিসি কলেজে আমরা সেকেন্ড ইয়ার পাস আউট করছি। আমরা কথা হইলো জিসি কলেজের স্টুডেন্ট, আমরা জিসি কলেজে কেন পাচ্ছি না সিটগুলা? তো ওইটা বাইরের স্টুডেন্টরা এসেও পাচ্ছে সিট। তো এটা তো এরকম করলে তো হবে না। ফার্স্ট অফ অল স্যার বললো আমাদেরকে করতে, মেমোরেন্ডাম দিতে। আমরা মেমোরেন্ডাম দেওয়ার পর আমরা সিট পাবো কি পাবো না, এটা গ্যারান্টি কে দেবে? যেদিকে কে দেবে সিটটা? আচ্ছা, আমার প্রশ্ন কতজন ছাত্র হবে যারা চান্স পায়নি? ফার্স্ট অফ অল আগের বছর ছিল কি জিসি সবের কলেজের রিজার্ভেশন সিট ছিল, তো এই সিটটা কই এলো? আমরা এখন বলছে সমাজ করতে ক্লাস। আমরা যদি এখন মেমোরেন্ডাম দেইও, 2 দিনের ভিতরে তো মেমোরেন্ডাম আমরা ফিরত হইতো না যে তোমরা এনকোয়ারি হয়ে গেছে, তোমরা সিলেকশন এর ভিতরে সিট পুরো গেছে। এরপর লাস্টের দিকে এটা বলা হবে কি সিট নেই, সিট পুরো গেছে, আর এডমিশন হবে না। এটা বলে তো হবে না। না আপনারা আচ্ছা, তোমার দাবি কি? আমরা জিসি কলেজেই থাকতাম। আচ্ছা, আমরা এই কলেজে আমরা অ্যাডমিশন হইতাম। আমরা এখানে পড়ছি সেকেন্ড ইয়ার, এখন বিও আমরা এখানে পড়তাম। এটাই তোমার দাবি? আমরা যদি স্কুল কলেজে স্টুডেন্ট আছে তারারে দেওয়া হইছে, তারারে তোয়া এমনি রিজার্ভেশনে কলেজের স্টাফের মেয়েরারে দেওয়া হইছে 61%। আমরা 70% হই আমরা পাইছি না, 70% হই আমরা পাইছি না। তারা 61 এ কেমনে পায়? তো স্টুডেন্টরাও রিজার্ভেশন লাগে, আমরা স্টুডেন্টরাও রিজার্ভেশন দেওয়া এটা নাম পাইছি না। আমার লগের একটা মেয়ে 61% যেতে পাইলিছে, অথচ আমি 68 এ পাইতাম। কেন পাইতাম না? আমরা কেটে কি তো তারা দেখো কোন স্ট্রিমে? ইকোনমিক্স, আর্টস এর ইকোনমিক্স স্ট্রিম। সায়েন্সের 39 এও পাইছে, 39 এ তারা পাইলে। তো আমরা কি বলি, এটা আমরা জানি যে 39 পাইলিছে, কিন্তু আমরা এর থেকে ভালো পার্সেন্টেজ দেওয়া হয় না। বাইরের মানুষরা বেশি পাইছে, কলেজের স্টুডেন্টরা কত পাইছে না, তো বাইরের মানুষরা পাইছে। আমরা মামার কাছে এটাই দাবি যে আমরা জিসি কলেজের স্টুডেন্ট হই, আমরা জিসি কলেজে আমরা যাই, আমরা লাইফটা দেন বাঁচায় দিই। আমরা জিসি কলেজের স্টুডেন্ট, আমরা পাইতাম। আমাদের মামার কাছে এটাই রিকোয়েস্ট করছি যে আমাদের 2 দিন আছে আর এডমিশনের ডেট, তারপরে আমাদের আর এডমিশন নেবেন না। যার জন্য আমরা বলছি যে জিসি কলেজের স্টুডেন্টদের যাতে আমাদের জিসি কলেজেই দেওয়া হোক, না হলে তো আমাদের লাইফই নষ্ট হয়ে যাবে। আর 2 দিনই আছে আমাদের এডমিশনের ডেট, বাকি যদি 2 দিনের মধ্যে আমাদের কিছু না করা হয়, তাহলে আমরা কি নিয়ে পড়াশোনা করব আর কোন কলেজে এডমিশন দেবে আমাকে? কতজনের মতো ছাত্রছাত্রী এখানে হতে পারে? প্রায় 80% 70% স্টুডেন্ট পাচ্ছেই না জিসি কলেজের স্টুডেন্ট। তারপরে আমাদের শিলচর নিউজের তরফ থেকে আমরা শিলচরের যিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়ের সঙ্গে আমরা
আলোচনাও করলাম তার ব্যাপারে, এবং বিধায়ক মহোদয় একটা আশ্বাস দিয়েছেন যে উনি আজকে রাত্রেবেলায় উনি সেই উপর লেভেলে উনি কথা বলবেন, সরকারের সঙ্গে উনি কথা বলবেন যে তার ব্যাপারে কি করা যায়। এখন জিসি কলেজ নিয়ে অনেক ধরনের সেই নিউজও বেরিয়েছে, তা নিয়েও একটা আলোচনা করবেন উনি বলে সেটাও জানিয়েছেন। দর্শকবৃন্দ, এখন ছাত্রছাত্রীদের একটাই ভরসা হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। নিশ্চিত ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসছি। যারা বাইক কিনতে চান ওনাদের জন্য হচ্ছে একটা বিশেষ খবর, শীঘ্রই বাইকের প্রাইস বাড়তে চলেছে বলে সেটা খবর আসে। তাই শিলচরের সোনাই রোডের হরিশ হন্ডা দিচ্ছে মাত্র 1999 টাকা ডাউন পেমেন্টের বিনিময়ে বাইক নেওয়ার সুযোগ। 1999 টাকা দিন এবং বাইক নিয়ে যান, সঙ্গে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও অ্যাভেলেবল। 1 জুলাই আগে যদি আপনারা নেন তাহলে আপনারা 2000 টাকাও আপনারা বাঁচাতে পারবেন। মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকের আমাদের শিলচর শহরের আরেকটা বিরাট বড় ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে শিলচরের সড়ক ব্যবস্থা নিয়ে। রাস্তাঘাট এতই খারাপ, অনর্গল টুকটুক প্যাসেঞ্জার চালিত টুকটুক গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। এতদিন মানুষ এত কমপ্লেইন করছে, বিভিন্ন মিডিয়া মহলে সেটা উঠানো হয়েছে, আমরাও কয়েকবার উঠিয়েছি, কিন্তু বিভাগের লোক, ডিপার্টমেন্টের লোক সেটা নাড়াচাড়া করছেন না। সেজন্যই আজকে শিলচরের ক্যাপিটাল পয়েন্টে বিরাট বড় একটা আন্দোলন করা হয়েছে। অনেক মানুষ এসছেন আন্দোলন করতে, প্রতিবাদ করতে। কেন শিলচরের সড়কের সংস্কার হচ্ছে না, কি কারণ সেটা নিয়ে ওনারা প্রশ্ন উঠিয়েছেন। বেশ কয়েক ঘন্টা সেখানে সেই সড়ক অবরোধ করা হয়েছিল। তারপরে NHIDCL থেকে সেই আপনাদের আধিকারিকরা এসেন, ওনারা আশ্বাস দেন এবং কাজও নাকি সেই শুরু করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই আন্দোলনের ওনারা কি বলছেন সেটা আপনারা একবার শুনে নিন। শিলচরের রাস্তাঘাট মেরামত অধিদপ্তর করতে হবে, শিলচরের রাস্তাঘাট অধিদপ্তর মেরামত করতে হবে। আজকে আমরা সম্মিলিতভাবে সমস্ত টুকটুকির মালিকরা, টুকটুকির ড্রাইভাররা এবং সমস্ত জনসাধারণ আজকে আমরা এই রাস্তার উপর করছি। আজকে রাস্তার যে অবস্থা, শিলচর শহরের সমস্ত রাস্তার এই অবস্থা, মানুষ চলাফেরা করতে পারছে না, মানুষ চলতে পারছে না। যারা টুকটুকি চালায় তাদের কি কষ্ট, তারা হাজার হাজার টাকা লোন নিয়ে টুকটুকি কিনেছে, তারা এখন চালাতে পারছে না, তারা রুজি করতে পারছে না। এর উপর তাদেরকে ফাইন করা হচ্ছে। মানুষকে, আমাদের বরাক উপত্যকাকে নানাভাবে বঞ্চনা করা হচ্ছে। এই বঞ্চনার প্রতিবাদে আজ আমরা এই রুখে দাঁড়িয়েছি। এই রাস্তায় নয়, আমরা যদি এখানে ঠিক না হয় সমস্ত শিলচর শহর এইভাবে বন্ধ করে দেব, এইভাবে রুখে দাঁড়াবো। এই আন্দোলন না করলে আমাদের বরাক উপত্যকা খালি বঞ্চনা করা হচ্ছে। আমাদেরকে চাকরিতে বঞ্চনা, রেশন কার্ডে বঞ্চনা, মিউনিসিপ্যালিটিতে দেখুন, মিউনিসিপ্যালিটি মানুষকে স্কুইজ করা হচ্ছে। এইভাবে বঞ্চনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা এখন রুখে দাঁড়াব না, আমরা এইভাবে আন্দোলন করছি। এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার What is your intention, madam? না কোনজন এইটো আপুনি মানে এতিয়ালৈকে গম পোৱা নাই। না আপুনি চব বস্তু নাজানে, আপোনাৰ যি জানে তাক পঠাব লাগে, তাক পঠাব লাগে, যি আমাৰ ৰিপ্লাই দিব লাগে যে আমি কি কাৰণে এই ৰাস্তা কাটি আন্দোলন কৰি আছোঁ। কিমান দিন হৈছে আপুনি জানে? কিমান
কত কিমান আছে ইমান বেয়া অৱস্থা মেডাম দেখা নাই পাইছো কাৰ ৰেচপন্সিবিলিটি ব্লক যদি প্ৰব্লেম হয় এতিয়া বেয়া ৰাস্তা যদি গোটেই শিলচৰত 2 লাখ মানুহৰ প্ৰব্লেম হয় মেমৰিলা বহুত আমার একটা কথা কইলাই ম্যাডাম আপনি আইছেন এটা রাস্তা কি রিপেয়ারিং হইব কিনা দর্শক কিন্তু ওনাদের মন্তব্য শুনে নিলেন। এখন মেইন প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা শহর, আসামের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে শিলচর। শিলচরের রাস্তাঘাটের এই অবস্থা কেন হচ্ছে, কেন কেউ নাড়াচাড়া করছে না, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন উঠিয়েছেন। জনতা তো খুবই আর বলার নেই। দর্শকবৃন্দ, যদি কোনো সেই সরকারি বিভাগ যদি এই রাস্তাগুলা বানানোর যদি কন্ট্রাক্ট নিচ্ছে, ওনাদেরকে কি সেরকম গাইডলাইন কি নেই যে আপনারা 5 বছরের ভিতরে যদি সেটা ভেঙে যায় তাহলে আপনাদেরকে মেরামত করে দিতে লাগবে? সেরকম কি কিছু নেই? তার জন্যই কি কিছু আন্দোলন করতে হবে শিলচরের জনসাধারণকে? তার জন্যই কি শিলচরের জনসাধারণকে আন্দোলন করতে হবে নিজের রাস্তার জন্য? সরকারের কাছে ভোট দেওয়া হয়েছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে জনগণ, এবং সরকারকে যদি ট্যাক্স দিচ্ছে জনগণ তাহলে সরকারের প্রথম প্রায়োরিটি হচ্ছে রাস্তাঘাট, এবং রাস্তাঘাট ঠিক থাকা, স্পেশালি শহর, এত বিরাট বড় একটা শহরে রাস্তাঘাট ঠিক থাকা দরকার বলে আমরা মনে করি। তো আশা করি রাস্তাঘাট এখন যেটা বানানোর জন্য যেটা প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে হবে, তারপরে পিছও হবে। এক, দ্বিতীয়ত সেটা যাতে তাড়াতাড়ি না ভাঙে তার জন্য নজর রাখে বিভাগ, এবং তার জন্য জেলা প্রশাসনকেও একটু তার উপরে একটু কড়া নির্দেশ দেওয়া দরকার, বা সরকারের নির্দেশ দেওয়া দরকার যে এতদিনের ভিতরে যদি সেই রাস্তাগুলো যদি আবার কোনো ধরনের প্রবলেম হয় তাহলে যেটা মেরামত করা হবে সেই মেরামতটা তাড়াতাড়ি করার জন্য সরকারের একটা নির্দিষ্ট একটা সময়সীমাও দেওয়া দরকার। সেরকম হলে, যদি সেরকম কোনো গাইডলাইন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালোভাবে কাজটা হবে। তৃতীয়ত আরেকটা হচ্ছে বিভিন্ন সেই রাস্তাতে গলিতে আমরা দেখছি সেই পাইপ বসানো হয়েছে, গ্যাস বসানো হয়েছে, তার কারণে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খারাপ। তার জন্য অনেকবার নোটিশও দেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেক রাস্তাতে এখনও সেরকমই অবস্থায় রয়েছে। তার জন্য প্রশাসনকে কড়া সেই অর্ডার দিয়ে দেওয়ার দরকার বলে আমরা মনে করি। তো আপনারা তার ব্যাপারে কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করছেন। আজকের এই দুটা পয়েন্ট, সেই দুটাই ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। আশা রাখছি আমাদের সরকার, আমাদের প্রতিনিধিরা তার ব্যাপারে নজর রাখবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।